হুমকি নয় সম্ভাবনা। উক্ত বিষয়ের উপর সম্মানিত উপস্থিতি, আজকের সম্মানিত সভাপতি হযরত হাতিয়ার হুজুর দামাত বারাকাতুহুমের অনুপস্থিতিতে হযরত মুহতারাম কাসিমি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা। উক্ত বিষয়ের উপর লড়াই করার জন্য মারকাজুল কোরআন আশরাফাবাদ পুরো মাদ্রাসা থেকে বাছাইকৃত সেরা বিতার্কিকরা আমাদের সামনে হাজির হয়েছেন। তারা মঞ্চে আসন গ্রহণ করেছেন। তারা এখনই তাদের যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে দিবেন যে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নাকি সম্ভাবনা। সম্মানিত উপস্থিতি, জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা। উক্ত বিষয়ের উপর যুক্তি প্রদান করার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি তৃতীয় বর্ষের বন্ধু মাহবুবকে। পক্ষদল থেকে যুক্তি নিয়ে মঞ্চে আসছেন তৃতীয় বর্ষের বন্ধু মাহবুব। বিপক্ষ দল থেকে প্রস্তুত থাকবেন তৃতীয় বর্ষের বন্ধু মোশাররফ। সম্মানিত প্রতিযোগীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বিতর্কের সময় হচ্ছে 5 মিনিট। 4 মিনিটের সময় সতর্কতামূলক বিল দেওয়া হবে। 1 মিনিটের মধ্যে আমাদের যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডন গুছিয়ে নিয়ে আসবো। 5 মিনিটের পর কোনো সময় দেওয়া হবে না। 5 মিনিটের পর যদি আমরা সময় নেই, তাহলে আমাদের বিচারক মণ্ডলী যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা আবশ্যকীয় বলে গ্রহণযোগ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক হাফলার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এক জাকেলিম প্রশক ছাত্র ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আন্নাদের পক্ষ থেকে আমাকে বিতর্কের বিষয়বস্তু দেওয়া হয়েছে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা। অধিক যুক্তিসঙ্গত হওয়ায় আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 1, বর্তমান বিশ্বের একদল বুদ্ধিজীবী লোক ইসলামী সংবিধানকে ধ্বংস করার লক্ষ্যে একটি সংগঠন খুলেছে, নাম তার সুখী পরিবার। তাদের স্লোগান হলো 2টি সন্তান নয়, 1টি হলে ভালো হয়, তাহলে সুখ মিলবে। কীভাবে মিলবে? টাকা পয়সা খরচ কম হবে, আয় হবে। কিন্তু অপরদিকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা করেন তার জন্য রিজিককে বৃদ্ধি করেন এবং যার জন্য ইচ্ছা করেন প্রসন্ন করেন। এখন আমার কথা হলো, যদি এক ঘরে একটি সন্তান হয় এবং আল্লাহ তাআলা তার রিজিক ছিনিয়ে নেন, তাহলে কি তারা পারবে রিজিক এনে দিতে? বলে যাবেন ভাইরা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 2, কয়েক বছর আগেও যারা জনসংখ্যা কমানোর জন্য স্লোগান তুলেছিল এবং বাস্তবে পরিণত করেছে, কিন্তু আজ তারাও জনসংখ্যা কমের জন্য হাহাকার করছে। যেমন জাপান, কোরিয়া, জার্মানি, তারা জনসংখ্যার সংকটে পৃথিবীর সামনে নতজানু। তাদের সরকার সন্তান গ্রহণের জন্য অনুরোধ করছে এবং সন্তানের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করছে সরকার, কারণ তারা বুঝতে পেরেছে জনসংখ্যা কমলে রাষ্ট্র পঙ্গু হয়ে যায়। যারা আজ 2টি সন্তান নীতি প্রচার করছে, তারাও 20 বছর পরে সেই জাপানের মতো হাহাকার করবে। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 3, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সঠিক ব্যবস্থাপনা না থাকাই হুমকি। যেমন কিছু কিছু মাদ্রাসা আছে যেখানে দ্বিতীয় বর্ষে 5 জন ছাত্র রয়েছে এবং দ্বিতীয় বর্ষে তাদেরকে আত-তরিক ইলাল আরবিয়া পড়ানো হয়, অথচ আমাদের মারকাজুল কোরআন মাদ্রাসাতে 120 জন ছাত্র রয়েছে এবং এদেরকে প্রথম বর্ষে আত-তরিক ইলাল আরবিয়া পড়ানো হয়। এর থেকে 2 মাস পরে, বছরের শুরু থেকে 2 মাস পরে তারা বাক্য গঠন ও আরবিতে কথোপকথন পড়তে পারে। কিন্তু অপরদিকে যে মাদ্রাসায় 5 জন ছাত্র রয়েছে তাদেরকে বোম মারলেও
একটি আরবি শব্দ বের হয় না। সুতরাং এর থেকে বোঝা গেল জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, বরং সঠিক ব্যবস্থাপনা না থাকাই হুমকি। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 4। একজন শিশু দুটি হাত ও একটি মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে, তবে শুধু খাওয়ার জন্য একটি পেট নিয়ে জন্মগ্রহণ করে না। অর্থাৎ অধিক জনসংখ্যা মানেই শুধু খাদ্য ধ্বংস নয়, বরং প্রত্যেকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে প্রত্যেকের দুটি হাত দেশের সর্বোপরি উন্নয়ন করবে এবং তাদের মস্তিষ্কগুলো দেশের জন্য ভিন্ন ভিন্ন চিন্তা করে নতুন নতুন কল্যাণ বয়ে আনবে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 5। বৃহৎ জনসংখ্যা রাষ্ট্রের আন্তর্জাতিক অবস্থাকে শক্তিশালী করে। জাতিসংঘ শান্তিরক্ষার মিশনে বাংলাদেশ বিশ্বের শীর্ষে অবস্থানকারী দেশগুলোর একটি, যা সুনাম ও বৈদেশিক মুদ্রা দুটোকেই এনে দিচ্ছে। বৃহৎ জনসংখ্যা করলে দেশ বিশ্ব অর্থনীতিতে বাজার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটি আন্তর্জাতিক ও কূটনৈতিক সম্পর্ক সৃষ্টিতে সহায়তা করছে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় জনসংখ্যার বৃদ্ধি হুমকি নয়, বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 6। জনসংখ্যা যতই বৃদ্ধি পায় তার চাহিদা উন্নয়ন ততই ত্বরান্বিত করে, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, রাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্প দীর্ঘমেয়াদী উৎপাদন ও সংযোগ বাড়াচ্ছে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 7। যখন জনসংখ্যা বৃদ্ধি পায় তখন সমাজে যুবকও বৃদ্ধি পায়, আর বিপুল যুব সমাজ সমাজকে গতিশীল রাখে, যার ফলে দুর্যোগ মোকাবিলা, স্বেচ্ছাসেবক কার্যক্রম ও সামাজিক আন্দোলন তাদের অংশগ্রহণ জাতীয় ঐক্যকে শক্তিশালী করে। পরিশেষে একথাই বলবো, জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 8। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার 3টি আমল বাকি থাকে। তন্মধ্যে একটি হলো ওয়ালাদুন সালেহ, অর্থাৎ নেক সন্তান। সন্তানের দ্বারা শুধু ইহজগতে নয়, আখিরাতেও সম্ভাবনা তৈরি হয়, তাদের দ্বারা সুফল পাওয়া যায়। জনসংখ্যা কমানোর জন্য পশ্চিমা চিন্তা বাদ দিন। মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম গড়ুন, দেশ গড়ুন, কমানোর কথা মুখে আনবেন না। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 9। অভিবাসন নির্ভর জনসংখ্যা বৃদ্ধি উন্নত অর্থনীতিতে সচল রাখে। অনেক উন্নত দেশ জন্মহার কমে যাওয়া অভিবাসীর ওই কর্মক্ষম জনসংখ্যা ধরে রাখছে। যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড অভিবাসন শ্রমবাজার সচল রেখেছে, কর বৃদ্ধি শক্তিশালী করেছে এবং উদ্ভাবন ভূমিকা রেখেছে। এতে প্রমাণ হয় যে জনসংখ্যার বৃদ্ধি কেবল জন্মহারের মাধ্যমে নয়, অভিবাসনের মাধ্যমে হয়, অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে পারে। অতএব জনসংখ্যা বৃদ্ধি অর্থনীতিতে টিকিয়ে রাখার কার্যক্রমের মাধ্যম। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 10। মাননীয় সভাপতি, যে দেশে শিশু ও তরুণ কমে যায় সে দেশ সামাজিকভাবে ভেঙে পড়ে, পরিবার ভেঙে যায়, একাকিত্ব বাড়ে, বরং আত্মহত্যা বাড়ে। আর এটাই ইউরোপের বাস্তবতা। কারণ আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে জাপানে বৃদ্ধ বেশি সন্তানরা পরিবার কাঠামো দুর্বল। আর আপনি যদি মুসলিম দেশগুলোর দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে তাদের পরিবার শক্তিশালী হওয়ার একমাত্র কারণ হলো জনসংখ্যার বৃদ্ধি। সুতরাং জনসংখ্যার বৃদ্ধি হুমকি নয়, বরং সম্ভাবনা। আমি এই বলে আমার যুক্তি প্রদান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় যুক্তি প্রদান করলেন পক্ষদলের বন্ধু ভাই মোহাম্মদ মাহবুব। অনুষ্ঠানের এই পর্যায়ে যুক্তি ও যুক্তি খণ্ডন নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের বন্ধু মোহাম্মদ মোশাররফ হোসেন। প্রস্তুত থাকবেন পক্ষ দল থেকে দ্বিতীয় বর্ষের বন্ধু মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলার সম্মানিত সভাপতি ও ন্যায়নিষ্ঠর কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার আনাচে কানাচে থেকে একঝাঁক এলেম পিপাসক ছাত্র ভাইরা, সবাইকেই জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ। আন্নাদি পক্ষ থেকে আজকে আমাকে যে বিতর্কের বিষয়বস্তুটি দেওয়া হয়েছে তা হলো জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয়, সম্ভাবনা। এর বিপক্ষে অধিক যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। সম্মানিত সভাপতি, আমি প্রথমেই যুক্তি প্রধানে চলে যাব। আমার যুক্তি প্রধান 1, সংখ্যা নয় সম্ভাবনায় ইসলামের মানদণ্ড। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন,
আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে কর্মে উত্তম। সূরা মুলক আয়াত নাম্বার 2। সম্মানিত সভাপতি, এই আয়াতে আল্লাহ তাআলা অধিক সংখ্যার কথা বলেননি, বরং তিনি বলেছেন কে কাজে উত্তম। আর এই আয়াত দ্বারাই আমরা বুঝতে পারি যদি জনসংখ্যা অধিক হয় কিন্তু মানুষ অক্ষম হয়, মানুষের মধ্যে নৈতিকতা থাকে না, মানুষ তাদের দায়িত্ববোধ ভুলে যায়, তাহলে সেই জনসংখ্যা জাতির জন্য সম্ভাবনা নয় বরং হুমকির কারণ হয়। সম্মানিত সভাপতি, আমার যুক্তি নাম্বার 2, দুর্বল প্রজন্ম রেখে যাওয়ার ভয়াবহতা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল ইয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান গিয়াফান খাফু আলাইহিম। তারা যেন ভয় করে যদি তারা তাদের পিছনে দুর্বল সন্তান রেখে যায়। সূরা নিসা। সম্মানিত সভাপতি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন যেন তোমরা তোমাদের পিছনে দুর্বল প্রজন্ম রেখে না যাও। আর দুর্বল প্রজন্ম মানে অশিক্ষিত, বেকার, অনৈতিক জাতি, অসচেতন জনগোষ্ঠী। তাই যদি জনসংখ্যা বাড়ে কিন্তু প্রজন্ম দুর্বল হয় তাহলে তা কোরআনের দৃষ্টিতে ভয়াবহ বিপদ। আর যে জনসংখ্যা কোরআনের দৃষ্টিতে ভয়াবহ বিপদ তা বৃদ্ধি সম্ভাবনা নয় বরং হুমকিরই কারণ হয়। সম্মানিত সভাপতি, আমার যুক্তি নাম্বার 3, কর্মস্থান ছাড়া তরুণ জনসংখ্যা টাইম বোমা। সম্মানিত সভাপতি, অনেকেই বলে তরুণ জনসংখ্যা মানেই সম্ভাবনা, কিন্তু আমি বলি চাকরি ছাড়া তরুণ জনসংখ্যা সম্ভাবনা নয় বরং জাতির জন্য বিরাট বোঝা। যখন একজন বেকার তরুণ, সমাজে তার কোনো মূল্যায়ন থাকে না, সমাজে তার কোনো দাম থাকে না, তখন সে হতাশ ও ক্ষুব্ধর মধ্যে পড়ে যায়। সে ক্ষোভে ও বিশুদ্ধারে সমাজকে গ্রাস করে। আর ইসলাম দায়িত্বহীনতা পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের জন্য তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হবে। আর এখান থেকেই আমরা বুঝতে পারি যদি অতিরিক্ত জনসংখ্যার কারণে এই দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে তা রাষ্ট্র ও সমাজের জন্য বিশাল হুমকি। আর যেই জনসংখ্যা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি হয় তা কখনোই সম্ভাবনা নয় বরং হুমকিরই কারণ হয়। মাননীয় সভাপতি, আমার যুক্তি নাম্বার 4, অধিক জনসংখ্যা মৃত্যুর কারণ। সম্মানিত সভাপতি, বর্তমান অধিকাংশ মহিলার বাচ্চা প্রসবের সিজারের মাধ্যমে প্রসব হয়। আর সমস্ত ডাক্তার একমত যদি 2টি সন্তানের বেশি নেওয়া হয় তাহলে সেই মহিলার শারীরিক অনেক ক্ষতি হয়, এমনকি তার মৃত্যুর সম্ভাবনাও রয়েছে। তাই আমি আমার বিপক্ষের বন্ধুদেরকে বলতে চাই, যদি দেখেন অধিক জনসংখ্যার বৃদ্ধির কারণে আবার আমাদের মা বোনদেরকে আপনারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েন না। অতএব যে জনসংখ্যা আমাদের মা বোনকে মৃত্যুর মুখে ঠেলে দেয় তা সম্ভাবনা নয় বরং তা হুমকিরই কারণ হয়। সম্মানিত সভাপতি, আমি আমার যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। এক ভাই বলেছেন যে এখন ইউরোপ, আমেরিকারা তারা সন্তান বাড়ানোর জন্য তৎপর হয়েছে, তারা সন্তান বাড়াইতে চাইতেছে। কিন্তু আমি বলতে চাই, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মুশরিকরা 2টা রোজা রাখতেছে, তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা 2টা রোজা রাখো, একটি রোজা রাখো কেন? তখন তারা বলল যে আমরা বিগত নবীর প্রতি খুশি হয়ে আমরা একটি রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা 2টি রোজা রাখো, কেননা মুশরিক আর মুসলমান কখনো এক হয় না। অতএব সম্মানিত সভাপতি, আমার সময় শেষ হওয়ার কারণে আমি এখানে আমার যুক্তি প্রদান ও যুক্তি খণ্ডন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। বিপক্ষ দলের বন্ধু মুশাররফ অত্যন্ত সুন্দর ও সাবলীলভাবে বাস্তবসম্মত যুক্তি প্রদানের মাধ্যমে প্রমাণ করে গেলেন জনসংখ্যা বৃদ্ধি সম্ভাবনা নয়, হুমকি। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি সম্ভাবনা নয়,
দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে নির্ধারিত বিষয়বস্তুর উপর যুক্তি প্রদান এবং যুক্তি খণ্ডনের জন্য পক্ষদল থেকে ডেকে নিচ্ছি দ্বিতীয় বর্ষের বন্ধু আব্দুর রাকিবকে। মঞ্চে আসছেন দ্বিতীয় বর্ষের বন্ধু আব্দুর রাকিব। প্রস্তুত থাকবেন বিপক্ষ দল থেকে সিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক হাফলা সেমিনার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক ইলিম পিপাসু ছাত্র ভাইয়েরা, আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আন্নাদি থেকে যে বিষয়টি আমাকে দেওয়া হয়েছে সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। এই বিষয়ে অধিক যুক্তি থাকার কারণে আমি আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আমি প্রথমেই আমার যুক্তি প্রদানে চলে যাচ্ছি। আমার যুক্তি নং 1, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে একটি সত্য ধর্ম। আর সত্যের বাণী পৌঁছে দেওয়া আমাদের সকলের একটি ইমানি দায়িত্ব। আর হক কথা সবসময় একটু কঠোর হয়ে থাকে, কঠিন হয়ে থাকে, আর এটা অনেক বড় কাজ। বড় কাজের জন্য বড় সংখ্যারই প্রয়োজন, কম সংখ্যা হলে হয় না। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা, 1-এর বোঝা 10-এর লাঠি নয়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 2, বিজ্ঞান বলে যে মানুষ যত বাড়ে উদ্ভাবনও ও তত বাড়ে। যেখানে বেশি মানুষ সেখানেই বেশি মেধা ও উদ্ভাবন। বিশ্বের প্রতিটি বড় উদ্ভাবনের পিছনে রয়েছে জনবহুল সমাজ। গুগল, মাইক্রোসফট, টেসলা ইত্যাদি সব প্রতিষ্ঠাতাই বৃহৎ জনসংখ্যার দেশগুলোর শিক্ষা ব্যবস্থার ফল। অতএব জনসংখ্যা কম হলে প্রতিভাবন সম্ভাবনায় কমে যায় এবং সভ্যতার বাল্য নিভে যায়, ফলে মানুষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 3, পৃথিবীর সম্পদ সীমিত নয় বরং মানুষের বুদ্ধি সীমিত। যারা বলে পৃথিবীর সম্পদ কমে যাবে তারা বুঝে না যে সম্পদের মূল্য নির্ধারণ করা মানুষের বুদ্ধি। কারণ মরুভূমি এক সময় ছিল ভূমিহীন বর্জ্য, আজ তা তেল, গ্যাস ও শহরে পরিণত হয়েছে। প্রযুক্তি প্রতিদিন সম্পদ তৈরি করছে বরং বক্ষণ করছে না। অতএব মানুষ থাকলে সম্পদ তৈরি হয়, আর মানুষ না থাকলে নয়। সুতরাং জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 4, সন্তান কমানোর প্রচারণা হলো মুসলিম শক্তিকে দুর্বল করার একটি অন্যতম চাল। ইসলাম সবচেয়ে দ্রুত গতিতে বাড়ছে, আর পশ্চিমা শয়তানগুলো ভয়ে কাঁপছে। মুসলিম সংখ্যার দিক থেকে তাদেরকে ছাড়িয়ে যাবে বলে তারা মুসলমানদের মাঝে ঢুকিয়ে দেয় একটি জন্ম নিয়ন্ত্রণ স্লোগান, যে 2টি সন্তান নয় 1টি নিলেই সুখ হয়। কত বড় বেয়াকুফল হতে পারে তারা! অথচ আজ তারা নিজেরাই জনসংখ্যা বৃদ্ধি করার নীতিমালা বদলাচ্ছে। অতএব এটা হচ্ছে তাদের একটি ভূরাজনৈতিক প্রতারণা ও যার লক্ষ্য মুসলিম জাতিকে দুর্বল করা এবং ধ্বংস করা একটি চাল। সুতরাং জনসংখ্যা হুমকি নয় বরং সম্ভাবনা। মাননীয় সভাপতি, আমার যুক্তি নং 5, জনসংখ্যা হলো বরকতে বহর। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি তারা ঈমান আনয়ন করে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে আমি আসমান জমিনের বরকতসমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। এখন প্রশ্ন হতে পারে যে বরকত আসে কিভাবে? উত্তর হচ্ছে যে বরকত আসে মানুষের শ্রম, দোয়া, ইবাদত এবং নেক আমলের মাধ্যমে। যদি মানুষ কম হয় তাহলে নেক আমল কমে যাবে, ইবাদত কমে যাবে এবং বরকতও কমে যাবে। অর্থাৎ মানুষ কমালে বরকত কমে, আর মানুষ বাড়ালেই বরকত আল্লাহর করুণা বাড়ে। সুতরাং যে জাতি নিজের বরকত কমায় সে জাতি নিজেকে কারাবন্দী করলো এবং ধ্বংস করলো। অতএব জনসংখ্যা